সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কন্ট্রোলে রাখা, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা, এটা সরকারের দায়িত্ব। এখন আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে সরকার সেই দায়িত্বটা পালনে ব্যর্থ হচ্ছে। বিএনপি তো আর গভর্নমেন্টে নাই। বিএনপির জায়গা থেকে আমরা প্রথম থেকেই দেখছি যে বিএনপির জায়গা থেকে বারবারই বলে আসছে যে আপনার বহিষ্কার করে আসছে, তারা তাদের ইন্টারনাল দলের মধ্যে তারা ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে, সবই নিচ্ছে। এর বাইরে তো আর আমি আসলে দেখি না বিএনপির তেমন কিছু করার আছে। তবে এটাও সত্যি কথা মানতে হবে যে এই ধরনের ক্রাইম, যেই ক্রাইমটাই হোক, সেটা যদি বিএনপির কেউ ইনভলভ থাকে, সেটাকে বিরোধী দল বা বিরোধীরা মানে অন্যান্য রাজনৈতিক দল যারা বিএনপির বিরুদ্ধে, তারা অনেক বড় করে দেখানোর একটা প্রবণতা আমরা এটা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন আন্দালিব রহমান পার্থ কিভাবে বিএনপিকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। তিনি প্রথাগতভাবে বলছেন যে এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব সরকারের, এক্ষেত্রে বিএনপির কোনো দায় নেই। হ্যাঁ, এই দেশটি যদি এখন স্বাভাবিক পর্যায়ে থাকতো তাহলে তার এই কথা একেবারে যথার্থ ছিল। কিন্তু এই দেশের বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সরকারের, এটা কেতাবিভাবে বলা যায়। কিন্তু একটি রাজনৈতিক দলের প্রধানের কাছ থেকে আমরা এ ধরনের বাস্তবতা বিবর্জিত মন্তব্য আশা করি না। তিনি নিশ্চয়ই জানেন এই দেশের প্রশাসনকে আওয়ামী লীগ কিভাবে দলীয়করণ করেছিল। প্রশাসনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবগুলো স্তরে কিন্তু সাজানো ছিল আওয়ামী লীগের লোকজন দিয়ে। সেই প্রশাসনকে রাতারাতি একটি সরকার তার অনুগত করে ফেলবে, এটি কি খুবই স্বাভাবিক? বরং এই সরকার ক্ষমতা গ্রহণের পর আমরা দেখেছি আওয়ামী লীগের খপ্পর থেকে প্রশাসনকে মুক্ত করার জন্য সেখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অধিকাংশই হচ্ছেন বিএনপির অনুসারী কিংবা জামাতের অনুসারী। তারা যে একেবারে খাঁটি বিএনপি কিংবা খাঁটি জামাত ইসলামী সেটি কিন্তু বলা যাবে না। বিগত সরকারের সময় এদেশের প্রশাসন যেভাবে নগ্নভাবে তাদের দলীয় পরিচয় এবং দলীয় আনুগত্য প্রকাশ করেছে, এখন কিন্তু সেটি সম্ভব নয়। তবে ধারণা করা হয় প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে এখন যারা রয়েছেন তাদের একটি বড় অংশই হচ্ছে আওয়ামী লীগ ঘরানার। তার পাশাপাশি যে দলটির এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য রয়েছে, যাদের ইচ্ছায় এইসব পদে পদায়ন করা হয়েছে, সেটি হচ্ছে বিএনপি। এবং এর মাঝখান দিয়ে জামাত ইসলামী ঘরানার বেশ কিছু লোক প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এ নিয়ে আবার জামাত ইসলামের সাথে বিএনপির এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছে। আমরা আশা করেছিলাম এই সরকার দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ সরকার বিরোধী যারা আছে তারা সবাই ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করে দেশটিকে পুনর্গঠনে সাহায্য করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, তার পরিবর্তে আমরা দেখেছি তাদের মধ্যে এক ধরনের অশুভ প্রতিযোগিতা এবং অহেতুক বিতর্ক। বিএনপির আচরণ দেখে মনে হচ্ছে জামাত ইসলাম হয়তো এদেশের পুরো প্রশাসনই দখল করে নিচ্ছে। এই যে তাদের জামাত আতঙ্ক, এই আতঙ্কটাই আমাদের দেশে এক ধরনের অনৈক্যের বীজ বপন করেছে। সেই অনৈক্যের চূড়াবালিতে ডুবে গিয়ে একটি সরকারের পক্ষে কি কখনোই সম্ভব তার নিজস্ব যদি কোনো রাজনৈতিক দল না থাকে তাহলে একটি দেশের প্রশাসনকে সুষ্ঠু স্বাভাবিকভাবে পরিচালনা করা? এটি হয়তো সম্ভব হতো যদি সেই সরকার প্রধান পরিপূর্ণভাবে সেনাবাহিনীর সমর্থন পেতেন। কিন্তু বর্তমান সরকারের ক্ষেত্রে আমরা দেখছি একেবারে উল্টো ঘটনা। সেনাবাহিনীর কাছ থেকে সরকার যেমন পূর্ণ সহযোগিতা পাচ্ছে না, তেমনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও সহযোগিতা পাচ্ছে না। বরং কোনো কোনো ক্ষেত্রে অহেতুক শত্রুতা এবং বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন। আন্দালিব রহমান পার্থ সবসময় ভালোই বলেন, অত্যন্ত যৌক্তিক কথা বলেন।
এই ক্ষেত্রেও যে তিনি একেবারে অযৌক্তিক কথা বলেছেন সেটি আমরা দাবি করব না, কিন্তু তার এই যৌক্তিক কথার মধ্যে যে ফাঁকটি রয়ে গেছে সেটি হচ্ছে বাস্তবতাকে অস্বীকার করা। প্রিয় দর্শক, আমরা আন্দালিব রহমান পার্থর যে বক্তব্যটি শুনলাম সেখানে তিনি একটি চমৎকার কথা বলেছেন এবং এটি বাস্তব, যে বিএনপির কেউ যদি কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তার বিরোধী পক্ষ সেটিকে অনেক বড় করে দেখাচ্ছে। এটি একেবারেই স্বাভাবিক, কারণ বিএনপি হচ্ছে একটি বড় দল এবং যদি কোনো ধরনের বিশেষ দুর্ঘটনা না ঘটে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ দায়িত্বভার বিএনপিকেই গ্রহণ করতে হবে। সে হিসেবে বিএনপি কিন্তু এখন এক ধরনের অলিখিত সরকারি দল। আমরা মুখে যাই বলি না কেন, বাস্তব ক্ষেত্রে প্রশাসনের মাঠ পর্যায়ে বিএনপির একটি একচ্ছত্র প্রভাব রয়েছে। সেখানে তাদেরকে কিছুটা হলেও বাগড়া দিচ্ছে জামাতে ইসলামী। বিএনপি চাচ্ছে তারা পরিপূর্ণভাবে প্রশাসনকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যেতে। এটি অত্যন্ত স্বৈরাচারী মনোভাব। প্রশাসনে তাদের যেটুকু প্রভাব রয়েছে সেটুকুতেই তাদের সন্তুষ্ট থাকা উচিত। এ দেশটি সবার। যদি কোনো রাজনৈতিক দলের প্রভাব প্রশাসনে থাকে তাহলে সেখানে সব দলের প্রভাব থাকুক, আর সব দলের যদি প্রভাব থাকে তাহলে সেখানে এক ধরনের ব্যালেন্স তৈরি হবে। আর তা না হয়ে যদি আওয়ামী লীগের মতো প্রশাসনের সর্বত্র একটি দলের প্রভাব থাকে তাহলে এই প্রশাসন নির্দ্বিধায় জনস্বার্থের বিপক্ষে চলে যাবে। তারা জনকল্যাণে কাজ করবে না, তারা অবাধে দুর্নীতি, লুটপাট এবং ঘুষ বাণিজ্য চালিয়ে যাবে। আমরা চাই না প্রশাসন কোনো দলের প্রভাব যুক্ত থাকুক। আমরা চাই প্রশাসন হবে সম্পূর্ণ দলীয় প্রভাব মুক্ত। কিন্তু এটি হচ্ছে আমাদের প্রত্যাশা, বাস্তবতা কিন্তু সেটি নয়। বাস্তবতা হচ্ছে এখনো প্রশাসনে বিভিন্ন দলের প্রভাব রয়েছে, আওয়ামী লীগেরও রয়েছে, হয়তো তারা সেটি প্রকাশ্যে দেখাতে পারছে না। প্রিয় দর্শক, আন্দালিব রহমান যে কথা বলছিলেন যে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দুর্ঘটনার সাথে যদি বিএনপির কারো সম্পৃক্ত থাকে তাহলে অন্যান্য দল এটি বড় করে দেখাবে, এটি তো স্বাভাবিক। তাহলে অন্যরা যদি এটিকে বড় করে দেখায় তাহলে বিএনপির কি উচিত ছিল? বিএনপির উচিত ছিল এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। তারা কি সেটি করছে? বিএনপির যেসব নেতাকর্মী প্রশাসনকে হুমকি দিচ্ছে, থানা ঘেরাও করছে, সরকারের কাজে বিঘ্ন সৃষ্টি করছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে কিংবা জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে, বিএনপি তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কি করেছে? বহিষ্কার করেছে। যে বহিষ্কার কোনো কাজে লাগে না, বরং এই দুর্বৃত্তদের সাহস আস্ফালন আরো বাড়িয়ে দেয়, সেই বহিষ্কারের কি দাম আছে? বিএনপির তো অনেক আগে উচিত ছিল এই বহিষ্কারের সংস্কৃতি থেকে বেরিয়ে গিয়ে এমন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যেটি ফলপ্রসূ হয়। বিএনপিকে সেটি করেছে। যদি না করে তাহলে তাদের দলের কারো দুর্বৃত্তপনার দায়িত্ব তাকে নিতেই হবে এবং সেটি অন্যান্য দল তো বড় করে দেখাবেই। অন্যান্য দল বড় করে দেখাচ্ছে, এটি কিন্তু কোনো দোষ নয়, এটি সবাই দেখায়। বিএনপির উচিত সেই বড় করে দেখানোর প্রেক্ষিতে তাদের অধিকতর সচেতন হওয়া এবং সে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজের দলকে নিবৃত্ত করা। বিএনপি কি সেটি করছে বা করতে পারছে? আমরা দেখেছি বিএনপির এক শ্রেণীর নেতা কিন্তু সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আমরা অস্বীকার করছি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও এক্ষেত্রে অত্যন্ত আন্তরিক, কিন্তু বিএনপির মধ্যে এখন এমন কিছু দুর্বৃত্তের অনুপ্রবেশ ঘটেছে কিংবা আগে থেকেই বিএনপিতে এমন কিছু দুর্বৃত্ত ঘাপটি মেরে বসেছিল যারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি ঘটাচ্ছে। বিএনপি তাদেরকে নিবৃত্ত করুক, বিএনপি তাদেরকে নিয়ন্ত্রণ করুক। তা না করে যদি অন্যের উপর দোষ চাপিয়ে দেয় কিংবা সরকারকে দোষারোপ করে তাহলে কি এই পরিস্থিতির কোনো উত্তরণ ঘটবে? এই পরিস্থিতি কি বিএনপির পক্ষে যাবে? বরং দিনে দিনে বিএনপির দুর্বৃত্তপনার রেকর্ড বাড়বে, তাদের জনসমর্থন কমবে এবং দলীয় অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে যাবে। বিএনপির যেসব সাধারণ নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট হতাশ। বিএনপির নাম ভাঙে কিংবা বিএনপির মধ্য থেকে আদি বিএনপির যেসব নেতারা দুর্বৃত্তপনায় মেতে উঠেছে তাদের আচরণে কিন্তু বিএনপির সাধারণ কর্মীরা খুবই বিরক্ত হচ্ছে, কিন্তু হাইকমান্ড বিষয়টিকে আমলে নিচ্ছে না, যার ফলে এসব বিএনপির সাধারণ নেতা নেত্রীদের হতাশা দিন দিন বেড়েই চলছে। আন্দালিব রহমান পার্থ সে বিষয়টিকে কেন অ্যাড্রেস করছেন না?
তিনি যদি বিএনপিকে সহযোগিতা করতে চান তাহলে এক্ষেত্রে তিনি বুদ্ধি পরামর্শ দিন, যে বুদ্ধি পরামর্শের মাধ্যমে বিএনপি এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারবে। তা না করে তিনিও যদি বিএনপির অন্যান্য কিছু নেতার মতো বিভিন্ন রাজনৈতিক দলকে দোষারোপ করেন কিংবা সরকারকে দোষারোপ করেন, তাতে কিন্তু দিন শেষে কাজের কাজ কিছুই হবে না। আন্দালিব রহমান পার্থ যে দলটির ওপর ভরসা করছেন, সেই দল নিজেও যেমন ডুবে যাবে, আন্দালিব রহমানও ডুবতে বাধ্য হবে। তাই আমরা আশা করব আন্দালিব রহমান তার যোগ্যতা ও মেধাকে সেই কাজে নিয়োজিত করুক, যে কাজের মধ্য দিয়ে বিএনপি এই দেশের জন্য কোনো বোঝা হয়ে উঠবে না, বিএনপি হয়ে উঠবে এই দেশ ও জাতির নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।